সেই উপলক্ষে আজকে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সেবাশ্রমে গুরুদেব নারায়ণ গোস্বামীর তিনার গুরুদেব মুরলীমোহন বাবাজির তিরুভক্তি অনুষ্ঠানে আমরা সকলে আজকে আশ্রমে উপস্থিত হয়েছি। আজকে অল্পটুকু সময় আমাকে দেওয়া হয়েছে, আমি এমন এক ব্যক্তির জীবন চরিত্র কাহিনী আপনাদেরকে বলবো। দীক্ষা, তিনি কেউ নয়, তিনি আমাদের গুরুদেব শ্রী নারায়ণ গোস্বামী। তিনার বাল্য জীবনের কাহিনী আমি তো আপনাদেরকে শ্রবণ করব। দীক্ষা, দেখুন, পিতামাতার খুব ইচ্ছে ছিল পুত্রকে দীক্ষা দেবে। গুরুদেব গিরিয়েতে এসেছেন, মা গুরুদেবকে বললেন, গুরুদেব আমার পুত্রকে দীক্ষা দিতে হবে। যখনই শুনেছেন পুত্র তখনই গিরিয়ে থেকে রাস্তায় যে উপস্থিত হয়েছে, দাঁড়িয়ে রয়েছেন। গুরুদেব যে তখন সেই পুত্রকে হাত ধরেছে, হাত ধরে বলছে, পুত্র আমি তোমাকে দীক্ষা দেব। পুত্র তখন বললেন, আমি দীক্ষা নিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি? আমি যা কিছু আহার করতাম সেগুলো আমি বঞ্চিত করতে পারবো না। গুরুদেব বললেন, ঠিক আছে বাবা, হাত ধরে নিয়ে আসলেন, দীক্ষাও দিলেন। বললে, বাবা আমি তোমার কথা রাখলাম, এইবার তুমি আমার কথা রাখো। আমি যে তোমার দীক্ষাগুলো দিয়েছি এইগুলো তুমি পালন করবে। দেখুন, দীক্ষা নিতে চাইলেন না, দীক্ষা নেওয়ার জন্য ভয়তে চলে গেলেন, কিন্তু গুরুদেবের আকর্ষণে গুরুদেবের কথাই বললেন, ঠিক আছে। আস্তে আস্তে এইভাবে তিনি মালা জপ করে আস্তে আস্তে যেগুলো বর্জন করতেন সবগুলো, যেগুলো আহার সবগুলো বর্জন করে দিয়েছেন, বাদ দিয়ে দিয়েছেন। দিতে 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 পুরোপুরি সেই গুরুর আজ্ঞাগুলো পালন করছে। ধীরে 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 তার ভিতরে কৃষ্ণ ভাবনায় মৃত্যু হয়ে গেছে। তিনি কৃষ্ণ ভাবনা এতটাই হয়ে গেছেন, আস্তে আস্তে তার ভিতরে ভক্তি জাগৃত হয়েছে। সবকিছু যা আহার সবগুলো বাদ দিয়ে দিয়ে তিনি এইবার সর্বপ্রথম তিনি পদাবলী কীর্তনেই অংশগ্রহণ করলেন। পদাবলী কীর্তন, এই পদাবলী কীর্তন দিয়ে তিনার জীবন শুরু হয়েছে। পদাবলী কীর্তন থেকে 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 তিনার জীবন ভাগবতে আসলেন। ওই যে গুরু হাত ধরে নিয়ে জীবনটাকে শুরু করার জন্য ভাগবত থেকে তিনি আস্তে আস্তে প্রচার করতে করতে তিনি আমাদের গুরুদেব হয়ে আসলেন। দেখুন, গুরুর কি বানাবো? গুরুর কি বানা হলে কি আপনারা সবাই আমার সবাই আমাকে আশীর্বাদ করবেন। আমার বাবাজি রয়েছে আমাদের, তখন তিনি আমাদের মাঝে এখন তিনি কি গুরু রূপে, অর্থাৎ আমাদের শ্রী গুরুদেব হয়ে আসেন। শাস্ত্রে কি বলছেন? শ্রী গুরুদেবের চরণ আশ্রয় নিতে হবে। গুরুদেবের চরণ আশ্রয় নিলে আপনি কি আমরা জ্ঞান পাবো, যে জ্ঞান অন্য কোথাও পাওয়া যাবে না। বাবা, জ্ঞান কি কখনো মুদিখানার দোকানে পাওয়া যায়? পাওয়া যায় বাবা? কাপড়ের দোকানে পাওয়া যায়? কোথাও পাওয়া যায় না। এটা পাওয়া যায় কোথায়? শ্রী গুরুদেবের চরণ আশ্রয়। গুরু পরম্পরায় আছেন জ্ঞান। এই জ্ঞানটা পেতে গেলে সৎ গুরুর চরণ আশ্রয় হবে। কবে পাবো? কবে পাবো আমরা সেই সৎ গুরুর চরণাশ্রিত, চরণে আশ্রিত? কি বলছেন? কবে পাবো আমি সৎ গুরুর দর্শন, দর্শন পে গুরু দীক্ষা নিয়ে গুরুর চরণ ধুলি রাখব হৃদয়ে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু
শ্রী গুরু চরণার বিন্দু। সেই বিন্দু অত সহজে পাওয়া যায় না। আমাদের গুরুর চরণে যতক্ষণ পর্যন্ত আমরা আশ্রিত হতে পারবো না, ততক্ষণ আমরা অন্ধকারে বসবো। মানে অজ্ঞান আধার নাশ করে দাও, জ্ঞানের বাতি জ্বেলে দাও। সেই বাতি যদি আমাদেরকে না জ্বালাতে পারে। দৈব গুরুদেবের 3 শিষ্য ছিলেন, অপমন্যু, বেদ আর আরণ্য। গুরুদেব উপদেশ করছেন, আরণ্যি, তোমাকে ওই স্রোত থেকে, ওই মাটিতে স্রোত হচ্ছে, ড্রেন থেকে তোমাকে জল বন্ধ করতে হবে। গুরুর আজ্ঞা তো পালন করতে হবে। যেমন আমাদের এই রাষ্ট্রে দেখাশোনায় রাষ্ট্রের পালন করে কি আমাদের প্রধানমন্ত্রী দেশ পালন করে না। প্রধানমন্ত্রী হুকুমে মন্ত্রীরা, মন্ত্রী হুকুমে চেয়ারম্যান থেকে এমপি থেকে গুরুদেব আদেশ করেছেন। এখন ড্রেনের থেকে যায় মাটি কেটে ড্রেনে যাচ্ছে, কিন্তু স্রোতে ভেসে যাচ্ছে। থাকে বাবা এত পরিমাণের স্রোত। যখনই স্রোতে ভেসে যাচ্ছে, মনে মনে বলছেন, গুরুদেব তো আমাকে আজ্ঞা করেছেন, আমার তো পালন করতে হবে। কি করেছে? আজকে নিজের দেহটাকে আলির পরে শুয়ে দিয়েছে। জল যাওয়া বন্ধ হয়ে গেছে। গুরুদেব যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার শিষ্য কোথায়? শিষ্যর জন্য ব্যাকুলতা। এখনো সন্ধ্যা হয়ে যাচ্ছে, আশ্রমে হচ্ছে না। তিনি বেদ আর অপমন্যুকে নিয়ে যাচ্ছেন, ডাকছেন, আরণ্যি, গুরুদেব আমি এখানে। তুমি আলির পরে শুয়ে দিচ্ছ? ওঠো 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 ওঠো। গুরুদেবকে প্রণাম করলেন। গুরুদেব, আপনি আমাকে আদেশ করেছিলেন এই আল থেকে জল বন্ধ করাবার জন্য। আমি কোনো মতেই যখন কোনো উপায় পেলাম না, আমি নিজের দেহটাকে দিয়ে দিলাম। বুঝে গেলেন এ আমার পরবর্তী দ্রোণাচার্য ছিল না, তার শিষ্য অর্জুন ছিল, দুর্যোধন ছিল। পরীক্ষা দিয়ে পরীক্ষা করছিলেন আমার শিষ্য, কোন শিষ্য আমাকে পুষ্করিতে স্নান করছেন, সবাই যাচ্ছেন, কুমারের গুরুদেবকে টেনে নিয়ে যাচ্ছে। দুর্যোধন এসে কি করছে, সবাই কথা বিরাম করছে। কেউ যখন লাভ দিতে পারছে না, ফেলল না, তখন কি? তখন অর্জুন দৌড়িয়ে এসে কুমারকে সাধন করে টেনে ধরে গুরুদেবকে বাঁচান। খানিকটা পর দেখে যে সেই কুমোর আর কুমোর। গুরুদেব বুঝে গেলেন এটাই আমার প্রকৃতির পক্ষে। যা কিছু ছিল সব কিছু অর্জুনকে দিয়েছিল না, সব বিদ্যা। আর সেই বিদ্যা লুকিয়ে নিতে কে দেখেছিলেন? একালব্য। কেন একালব্যকে বিদ্যা বলতে দক্ষিণা দিতে লুকিয়েছিলেন? শুধু এই জন্যই দেখলেন, দ্রোণাচার্য দেখলেন যে আমার অর্জুনের চেয়েও তিনি বিশাল গুণবিদ্যা হয়েছিলেন। তাই তিনার কাছে বিদ্যাঙ্গ চেয়েছিলেন আর ধনুক দিয়ে দিলেন। বলছে আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে আদেশ করব না, ততক্ষণ পর্যন্ত তুমি ধনুক চালাতে পারবে না। আদেশ করলেন এখান থেকে। এ হচ্ছেন গুরুর আজ্ঞা, এ হচ্ছেন গুরুর আদেশ। গুরুর আশীর্বাদ আমাদেরকে এত পরিমাণে শক্তি বাড়ায়। গুরুর আশীর্বাদ আমরা এত শক্তি, আমাদের বিশাল শক্তি। সবকিছু ছিল, কিন্তু গুরুদেবের কাছে গিয়েছেন। কেন গুরুদেবের কাছে গেলেন? রাজার তো কোনো কিছুর অভাব নেই। রাজা গুরুর কাছে যে প্রণাম করেছেন, প্রণাম করে তখন রাজা দীক্ষাও নেই। রাজা তখন গুরুদেবকে বলছেন আমাকে একটু জ্ঞান প্রদান করুন, আমাকে একটু দীক্ষা দেন। তো তখন গুরুদেব বলছেন যে রাজা, আপনার তো সবই আছে। বলে আমার তো সবই আছে, আমার একটা জিনিসের অভাব। তা কিসের অভাব? বলে জ্ঞানীর অভাব। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন না আমার জ্ঞানী ভক্ত সর্বশ্রেষ্ঠ, বলেছেন না বাবা গীতায়। জ্ঞানটা কি? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আমরা হচ্ছে ভগবানের দাস। আমাকে
আমাদের একমাত্র কর্ম হচ্ছেন ভগবানের সেবায় রত, গুরুর সেবায় রত। গুরুর সেবারত হলে, গুরু প্রসন্ন হলে, গুরুদেব সন্তুষ্ট হলে কি হবে? আমাদেরকে জীবন আলোকিত হবে। গুরুদেব আপনার প্রতি ক্রোধ করেছেন, মনে করবেন গুরুদেব আপনাকে আশীর্বাদ করেছেন। আমি জানি না কোন জন্মে আমি কি করেছি, জানি না। এই জন্মে এসে আমি যখন শিক্ষা লাভ করতে গেলাম, গুরুদেব দেবকীনন্দন বাবাজি, মুরলীমোহন বাবাজি আমাদের কালীগঞ্জে এসেছিলেন। আমি শিক্ষা নেওয়ার জন্য দুই এক কথা করতে 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 আমার এক ভাই বলছে, তাহলে এখনই না। এই কথা বলতে 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 আমি শিক্ষা নিলাম। আমার গুরুদেব বললেন, নাম কি? আমি বললাম, বলা বলছে তোমার সমস্ত নাম বাদ দিয়ে আজ থেকে তোমার নাম হবে সুখদেব দাস। আমি এখন সেই থেকে পরিচিত, আমার নাম সুখদেব দাস। বাবা ভারতী গোসাই আমার নিমার নাম গণনা করেছিলেন না, সর্বদাই কৃষ্ণ নাম মুখে ছিল বলে তার নাম দিলে কি কৃষ্ণ চৈতন্য গোসাই, তাই তো বাবা? না ভুল বললাম? কৃষ্ণ চৈতন্য গোসাই, শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই। এই গুরুদেব নাম রাখে কি জন্য? তার বিবেচনার পরে নাম রাখা হয়। আমাদের এখন নাম দেখার অটোমেটিক নাম রাখলেই হয়ে গেল। গুরুদেব আমাদেরকে যে শিক্ষাগুলো দেয়, আমাদের যে দীক্ষাগুলো যে শিক্ষা আমাদেরকে, সেগুলো আমাকে লাভ করতে হবে, আমাদেরকে ধরে রাখতে হবে, তারপর আমাদের জীবন আলোকিতের ভিতরে হয়ে থাকবে। ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব তিনি তো হচ্ছেন সন্দীপ মণি। ভগবান শ্রীকৃষ্ণ বাবা গুরু রক্ষা পালন করেনি না করেনি? কলিকালেই গুরুরূপে এসেছেন আমার গৌরাঙ্গ সুন্দর। তিনি এই মাঝে এসে কি করলেন? কৃষ্ণ নাম বিলিয়েছেন, দ্বারে দ্বারে যে কৃষ্ণ নাম বিলিয়েছেন। বিলানোর পরে কি নিত্যানন্দ প্রভু তিনিও কৃষ্ণ নাম যখন বিলাতে গিয়েছেন, তখন কিন্তু জগাই মাধাই কিন্তু নিত্যানন্দ প্রভুকে অপমান করেছিল না? মেরেছিস কলিসির কানায়, তাই বলে কি প্রেম দেব না? নিত্যানন্দ আছেন আমাদের গুরুদত্ত। নিত্যানন্দ প্রভুকে যখনই আঘাত করলেন, ভগবান যখনই শুনলেন, ভগবান শুনে যখন সুদর্শন চক্রকে আহ্বান করছেন, সুদর্শন প্রায় আসতেই চলেছেন, তখন নিত্যানন্দ প্রভু বলছেন, ভগবান আপনি প্রতিজ্ঞা করেছিলেন অস্ত্র ধরিবেন না, এখন আপনি অস্ত্র ধরছেন। তাই জগাই মাদাইকে কৃষ্ণ নামে বাবা বশ করেছিল না, কৃষ্ণ নামে তো বড় অস্ত্র। তখনই তারা ভুল বুঝতে পেরে মহাপ্রভুকে জোড়হাত করে যখন দর্শন করলেন, তাদের অপরাধের জন্য মহাপ্রভু তাদেরকে মাথায় মস্তকে হাত দিয়ে আশীর্বাদ দিইনি, তাদেরকে পা দিয়ে, দুইবার পা দিয়ে। তাহলে নামের কি মহিমা, নামের কি গুণ! নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী শিহরি কেমন যে মাধুর্যময়। ভগবান শ্রীকৃষ্ণ দেবাদিদেব মহাদেবকে বলছে, তুমি দাপর জমিতে জন্মগ্রহণ করে তুমি মানুষের মাঝে নাম প্রচার করবে, কিন্তু আমার রূপ তুমি গোপন রাখবে, প্রকাশ করবে। জয় শ্রী রাধে। 10 মিনিট অধিক হয়ে গেছে। এই পাঠের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা সকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দেবেন। আপনাদের সবার আচরণে আমার জয় নিতাই, জয় শ্রী রাধে, রাধে রাধে।